সুস্বাগতম। এখন তোমরা অনেক পথ অতিক্রম করে এখানে এসেছ। উপবেশন করে তোমরা বিশ্রাম গ্রহণ করো। আর আমি তোমরা যে এসেছ, তোমাদের জন্য আমি কি করতে পারি, আর আমাকে দর্শন করতে তোমরা যে এখানে এসেছ সেটিও উপযুক্ত হয়েছে। এই সমস্ত কথা তাদের নিকট নিবেদন করেছি। যদিও তাদের স্ত্রীগণ পতিদের আদেশ অমান্য করেছিলেন, কেননা তাদের পতিদের ব্যবহার মোটেও সঙ্গত ছিল না। কেননা পতি হলেও যদি পত্নীকে ভগবত ভজনেতে অনুপ্রাণিত না করতে পারেন, তাহলে তিনি পতি হওয়ার যোগ্য নন। তেমনি পিতা যখন পুত্রকে যদি ভগবত ভজনে উদ্বুদ্ধ করতে না পারেন, তাহলে সে পিতা নন। মাতা যদি সন্তানকে কেবল জন্ম দেন, ভজনে উদ্বুদ্ধ করতে না পারেন, সেখানে সুখদেব ব্যাসদেব বলেছেন জননী সুকরী সমান। সুকরীর সঙ্গে তুলনা। এই যারা সুকরীর সমান, তারা বলে আমার ছোট্ট ছেলেটাকে এই সমস্ত অমেদ্যাদি না দিলে বাঁচবে কি করে? এইগুলো হচ্ছে সুকরীর প্রবৃত্তি। শ্রী ভগবানের প্রসাদের উপরে কোন শক্তি থাকতে পারে না, কোন প্রকার মঙ্গল থাকতে পারে না। তেমনি ভ্রাতা যদি তার সহোদর ভ্রাতাকে ভগবান ভজনে উদ্বুদ্ধ করতে না পারেন, তাহলে সে ভ্রাতা নয়, সে দস্যু তুল্য। বলি মহারাজ বলেছেন, ইমাত অনানেন জহাতি জন তত ইংরিক্তহারি অজনাক্ষ দস্যুভি ইং জায়া সংস্কৃতির হেতুভূতয়া মর্ত্যস্য গৃহৈ ইবিহান উৎসর্পয়। সেই শরীরেরই বা কি মূল্য, যে শরীর থেকে প্রাণ চলে গেলে পচে গলে দুর্গন্ধযুক্ত হয়, অথবা শিরাল পুকুরে ভক্ত হয়, আর অগ্নিদগ্ধ করে দিলে কয়েক মুষ্টি ভস্যেতে রূপান্তর ঘটে, তাহলে আমার সে
ঘরেরই বা কি প্রয়োজন? কিং রিক্তহারে স্বজনাক্ষ দস্যুভি, এই যারা স্বজন নামধারী তারা হচ্ছে মহাদস্যু। যারা মনে করে যে এরা আমার স্বজন, দস্যু কি করে? দস্যু যেমন নির্জন পথে সমস্ত আপনার অর্থ বস্তু যা থাকে সব ছিনিয়ে নেয়, তেমনি এই জগতের তথাকথিত স্বজন যারা নিজেদেরকে স্বজন বলে মনে করে, কিন্তু ভগবত ভজনের প্রতিকূল, ভগবত ভজন রূপী সম্পদকে যারা লাভ করতে দেয় না, তারা দস্যু তুল্য। কিং জায়া সংস্কৃতি হেতু ভূতয়া, বলেছেন পত্নীটা সে কিরকম? কেবল কেবল সন্তান সন্ততি জন্ম দেওয়ার জন্য যদি তাকে ব্যবহার করা হয়, সে তার সন্তানদের যদি ভগবত ভজন করবার উপদেশে তাকে গড়ে তুলতে না পারে, কি জায়গার প্রয়োজন? বলে সে পত্নীর কোনো প্রয়োজন নেই। মর্তস্য দেহই তুমি অভিষেক বয়াম। আর ঘর বেঁধেছে এত সুন্দর করে, একবারে পাইলিং করে ভালো করে ঘর করা হয়েছে, মিশাই দিয়ে সেই ঘর থাকানো যাবে না, এত ভালো শক্তি কঠিন। কিন্তু সেই গৃহেতে যদি ভগবত ভজনের শিক্ষা সেই গৃহবাসীদের গৃহস্বামী দিতে না পারে, কেবল সেই গৃহের মধ্যে পরবায়ু নষ্ট হয়। মর্তস্য দেহ ইহা বিষয়ম। অতএব প্রতিটি রাজ্যেতে এই জগতের মধ্যে অবস্থান করে মর্ত জগতে অমর্ত্য সম্পদ যে ভগবত ভক্তি, সেই ভক্তি লাভের যদি অনুকূল না হয়, তাহলে তাদের সঙ্গকে পরিত্যাগ করতে বলেছেন শাস্ত্র। ন মোচয়েত সংকেত মৃত্যু, যারা জন্ম মৃত্যুকে রদ করতে না পারে, বন্ধ করতে না পারে, তাহলে তারা সকলেই তথাকথিত সম্বন্ধযুক্ত, বাস্তব সম্বন্ধযুক্ত নয়। তারা বাস্তবে আমার লোক না। বাস্তবে আমার লোক তারা যারা জন্ম মৃত্যু থেকে আমাকে রক্ষা করে। জন্ম মৃত্যু থেকে রক্ষা কি করে হয়? বলছেন জন্ম হলেই তো মৃত্যু হবে। জাতস্যই ধ্রুবং মৃত্যু, ধ্রুবং জন্ম মৃতস্য, তস্মাৎ অপরিহার্যার্থে নাতম সচিতু মরস্য। ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুনকে বললেন জাতস্যই ধ্রুবং মৃত্যু, যেটা জন্মগ্রহণ করিল সে তার ধ্রুবং মৃত্যু, সঙ্গে সঙ্গে মৃত্যুটাকেও সঙ্গে নিয়ে চলছে। আমরা দেখছি ছেলেটা 20 বছরের বেঁচেছে, যখন তার গর্ভাধান সংস্কার হয়েছিল তখন থেকে সে
তার মৃত্যুর পথে হাঁটছে। 10 মাস পরেই যে সে জন্মগ্রহণ করবে এমন কোনো স্থিরতা নেই। কবিরাজ গোস্বামী বলেছেন, অতি মহাপাতকীর গর্ভে গর্ভে নাশ। মহাপাপ কার্য যারা করেন, অতি মহাপাতক, রৌরব পাতক মহাপাতক, মানে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নরক যন্ত্রণা ভোগ করবার মতো কার্য যারা করেছে, তাদেরকে ভগবান আর এই জগতে জন্মগ্রহণ করে আর পাপ করবার সুযোগ দেন না। এক গর্ভেতে সঞ্চার করেন, সেখানে পচে গলে নষ্ট হয়ে তাকে কেটে কেটে বের করতে হয়, আবার আর এক গর্ভে চলে যায়। কেবল যে মানবীর গর্ভে যাবে এমন কোনো কথা নেই। নানা রকম পশু পক্ষী কৃমি কীটাদি বিভিন্ন রকম গর্ভে গর্ভে নষ্ট। কেননা সে আবার যদি জন্মগ্রহণ করে তখন আবার সে মহাপাতকের কার্য করবে। সুতরাং তার আর সংসারে জন্মগ্রহণ করে এই ধরনীর পক্ষে আর সেই দর্শনটার সুযোগ চিরতরে বঞ্চিত করে দেন। বঞ্চিত করে কি করেন? আবার হয়তো পাখির গর্ভে দিলেন, পশুর গর্ভে দিলেন, কি হয়তো কুকুরের গর্ভে দিলেন, কি হয়তো কৃমিকীটের গর্ভে দিলেন। এইভাবে গর্ভের স্থান হবে, আবার পচে পচে ওখান থেকেই নষ্ট হবে। এই হচ্ছে পাপের ফল। লোকে বলে যে পাপ করছে সে কি করে বুঝবে? বেশ তো ভালোই আছে, কিন্তু তা নয়। এই জীবনে যে সমস্ত কর্মগুলো আমরা করে যাই, এর রিলটা নেক্সট জীবনে সেটা প্রেজেন্ট করা হয়। আর তা না হলে সে মাতৃগর্ভে কি পাপ করেছে? কিছু তো পাপ করেনি। এইরকম দশা কেন হচ্ছে? একটা ছেলে জন্মাচ্ছে খুব সুন্দর, তাকে সকালে কোলে নিচ্ছে, আদর করছে, হ্যাঁ, পৃথিবীতে তার পা পড়ে না। আর একটা ছেলে জন্মাচ্ছে, সে নিজে জন্মাতে পারছেও না, আর সেখান থেকে তাকে কেটে 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 বের করতে হচ্ছে। পচে গলে বিপর্যুক্ত হয়ে সেরকম কাটা কাটা পার্টস গুলো বেরিয়ে বের করতে। তাতে তার মায়েরও কষ্ট, আর তার তো নিজের অস্তিত্ব শেষ। এগুলো হচ্ছে মহাপাপীদের ক্ষেত্রে হয়। আর সব মায়ের গর্ভেও সেই রকম সন্তান যাবে না। কেননা সেই মায়েদেরও পূর্ব জীবনের কর্মফল খারাপ থাকার দরুন এইরকম গর্ভেতে সেই সন্তান আছে। আর যারা ভজনময় জীবন যাপন করেন তাদের জন্য কি হয়? ভগবান গীতাতে বলছেন, কোন কারণেতে পতন হয়ে গেল, শুচিনাম স্মৃতাং গৃহে যোগভ্রষ্ট বিচারে। পবিত্রবানের গৃহে এবং শুচি, শুচিতা সেটা সকলে থাকে না। আহার করে, আহার্যের পরে অনেকে দেখা যায় নিজের কাপড়ে আহার্য দ্রব্য লেগে বসে আছে, কিন্তু ধোবে না। বিষয় ভোগ করলো, সেই কাপড়ে সমস্ত কিছু ঘরে কার্যকলাপ করছে, ভগবানের মন্দিরে যাচ্ছে,
এগুলো হচ্ছে মহাপাপ, অতি মহাপাপ। একবার আমাদের অভিন্ন গুরুদেব শ্রী শ্রীমৎ ভক্তি প্রমোদ পরিবেশ স্বামী মহারাজ শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে তখন থাকতেন, উনি ওনার গোপীনাথ মঠ তখন হয়। ওখান থেকে পরিক্রমা বেরিয়েছেন, নবদ্বীপ পরিক্রমা। কোন একজন ব্যক্তি এসে তার চরণ স্পর্শ করে চরণ ধুয়ে দিলেন। তখন তিনি বললেন, যারা এই হস্তে বিষয় ভোগ করে তাদের এত বড় অধিকার কে দিয়েছে সাধু মহাদেব মাঝের চরণ স্পর্শ করবে? তার দ্বারা তাদের মহান ক্ষতি হয়। পরিষ্কার বলেছে। এই জন্য অনেক সাধু মহাত্মাকে দেখা যায় তারা স্পর্শ করেন দূর থেকে। চরণধুলির প্রয়োজন, যেখান থেকে সাধু মহাত্মারা চলে গেলেন সেইখানে থেকে ধুলি নিতে হবে। সেই জন্য এখানে বলছেন, যদিও মোটেই সঙ্গত ছিল না, তারা তাদের স্বামীরা কেউ অনুমোদন করেনি যে শ্রীকৃষ্ণ বলরাম সহ সখাগণ গোচারণে এসছেন এবং ক্ষুধার্ত, এই সংবাদ পেয়ে তারা স্বামীরা তো উপেক্ষাই করেছে, কোন কথা বলে ফিরিয়ে দিয়েছে। কিন্তু যখন তাদের ব্রাহ্মণীদের কাছে যেতে বললেন ভগবান, তখন তারা শ্রবণ মাত্রেই কি কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। আহা, আমাদের কৃষ্ণ বলরাম স্মরণ করেছেন, তোমাদের কষ্ট করে নিয়ে যেতে হবে না, সমস্ত বড় বড় পাত্রে করে দ্রব্য যস্য লেজ্জ পেয় দ্রব্য সব সজ্জিত করে আর শ্রীকৃষ্ণ বলরামের কাছে তখন বলছেন, স্বাগতম ভো মহাভাগা আশ্রদান করবামি। বাহ, তোমাদের স্বাগত সম্বর্ধনা জানাই, বলো তোমাদের আমি আগমনের জন্য বিশ্রাম করো, পরিশ্রান্ত হয়েছ, আমি তোমাদের কি করতে পারি? জন্ম দিদি স্বয়া প্রাপ্ত্যা উপকরণমিদং দিব। আর এটা তোমরা যে এসেছ এটা যথার্থই। তার দ্বারা তিনি প্রমাণ করে দিলেন শ্রীকৃষ্ণ ভজনেতে যিনি বাধা প্রদান করবেন, সমস্ত বাধাকে অতিক্রম করে ভগবানের ভজন করাটাই হলো মানবের মানবত্ব বা মনুষ্যত্ব। তা না হলে যারা ভজন করল না, তাদের যত রকমেরই সুযোগ সুবিধা দিক না কেন, তারা শাস্ত্র বলেছেন দ্বিপদ বিশিষ্ট নররূপী পশু। Animality plus rationality equal to man. এই জন্য মানবকে বলা হয় রেশনাল এনিম্যাল। বুদ্ধি বিচক্ষণতা সম্পন্ন একটা প্রাণ। তা না হলে তাদের মনুষ্য বলে বলা হবে। কথাবার্তা বলছেন না, বলে মন কিলাগি আইনি ভাবে এমন জন্মে হরি না ভজিলি তবে সে মানুষ হতো। এমন দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে হরিভজন করলি না, তাহলে মানুষ কি করে হইল? পাখির
যে নাম করাইতে লয়, সুখ সারি আদি যত, তাহাতে তুমি যে আলস্য কর এ হয় তেমন। সিধাম বৃন্দাবনে সুখ পাখি সুখসারী তারা শ্রী রাধা কৃষ্ণের নাম কীর্তন করে, আর তোমার তাতে যতই অলস্যতা। এই জন্য ব্রহ্ম মুহূর্তে উঠে আগে স্নান আদি কার্য সম্পাদন করে প্রথম কাজ হবে ভগবানের 5 পদ্ম স্মরণ করা, নামের অভিমুখে। নাহলে আরতি আরম্ভ হয়ে গেল, অর্ধেক শেষ হয়ে গেল, তখন চোখে হাত দিয়ে এসে ঠাকুরের সামনে দাঁড়ানো, এগুলো হরিভজনের কথা না। আগে ভগবানকে শ্রী নামের মাধ্যমে জাগাতে হবে। ঘরে পবিত্র হয়ে স্নান করে আরতির সহিত নাম গ্রহণ করতে হবে। ছাত্রদের কি হয়, পড়াশোনা করতে গেলে পড়াশোনা করবার সময়টা কখন? ব্রহ্ম মুহূর্ত। ওই সময়টা ব্রেনটা এত শার্প থাকে, একবারে ক্যাচিং পাওয়ারটা ধরে নিতে পারে তাদের। ওই ব্রহ্ম মুহূর্তে যদি ভালোভাবে জিনিসটাকে ধরে নেয়, তখন সেই ব্রেনে আর ওর থেকে ওটা আউট হবে না, থেকে যাবে। আর যতই সূর্যের উদয় হবে, বেশি বেড়ে বেড়ে চলবে বেলা, তত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেসব কার্যগুলোর করার কথা, সেই কার্যের দিকে প্রবৃত্ত হবে মানুষ। বিষয়ের কার্যতে প্রবৃত্ত হবে। আরে এখন সকালবেলা তাই ভালো করে ঘুমিয়ে নি, তারপর রাত্রি সন্ধ্যাবেলা তোমার হরিনাম করব, হবে না। এর দ্বারা আমাদের মঙ্গল হবে না, হরিনামও হবে না। সকালে ব্রহ্ম মুহূর্তে প্রকৃতি সুন্দরী, অত্যন্ত শান্ত হয়ে যায়। সেই জন্য আমাদের ছোটবেলাতেও স্কুল জীবনে যখন পড়ার প্রয়োজন আছে মনে করিনি, তখনও পিতামাতা শেষ রাত্রিতে ডেকে তুলে মুখ হাত ধুয়ে পড়াতে হতো। এইগুলো হচ্ছে নিয়ম, যেটা যে সময়েতে যে করণীয় সেই কার্যটা সেই সময় করতে হবে। পঁয়ষট্টি বছর আগে যে জিনিসটা একবার পড়ে নিয়েছি সেটা মনে আছে, কিন্তু এখন শ্লোককে যদি 10 বার পড়ি, আমার নিজের কথা বলছি, তথাপি বিস্মরণ হবে। প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে, কাল আছে। কোন সময়েতে কি কাজ করতে হবে সেগুলো সব শাস্ত্রতে নির্ধারণ করে। এই জন্য হরিনাম গ্রহণ না করে কোনো বাক্যালাপ করাই উচিত নয়, কোনো শব্দে উচ্চারণ করা উচিত নয়। ভগবানের নাম গ্রহণ করলে সেখানে শব্দের শুদ্ধিতা হয়, বাক্য শুদ্ধি। এই জন্য ঋগ্বেদ বলেছেন বাচন বদত ভদ্রয়া, ভদ্র কথা বল। উঠেই কাকের মতো চিৎকার আরম্ভ করে দিল, এই সমস্ত ভালো জিনিস না। যেমন ভগবানের চিন্তা করতে করতে প্রণাম করে ভগবানকে মনে মনে শয্যা গ্রহণ করতে হয়। ঠাকুর যেন স্বয়ং নিবৃত্ত অবস্থাতেও যেন তোমাকে স্মরণ করতে পারি, আর নিদ্রা ভঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে শয্যা ত্যাগ করে যেন প্রভু তোমার নাম মনে করতে পারি। এগুলো নিয়ম। সাধক জগতের এই নিয়মগুলো প্রতিপালন না করতে পারলে
তাতে আর মঙ্গল হবে না। তখন কি হবে? স্বপ্নেতে তখন খারাপ জিনিসে দাঁড়াবে, স্বপ্নের তখন বিষয় এসে দাঁড়াবে। সড়কস্বামীগণ শ্রীধাম বৃন্দাবনে 4 দণ্ড মাত্র, 4 দণ্ড স্বয়ং গ্রহণ করতেন গাছের তলায়, সবটাতে শ্রী রাধা গোবিন্দের দিব্যলীলা দর্শন। 4 দণ্ড ছুটি থাকে স্বপ্নে রাধা গোবিন্দ। আর জাগ্রত অবস্থায় তো নিরন্তর ভগবান লীলা দর্শন করছে। কেননা লীলা দর্শনটা কি করে হয়? ভগবানের নামের মাধ্যমেই হয়। ঈষৎ বিকশী গুণ দেখায় নিজ রূপ গুণ, চিত্ত হরি লয় কৃষ্ণ পাশ। পূর্ণ বিকশিত হইয়া ব্রজেদারে যায় লইয়া দেখায় নিজ স্বরূপ বিলাস। কত মালা করেছো সকালে? সুতরাং এইটি হল শিক্ষা। এইসব শিক্ষা যদি মানুষ গ্রহণ না করে, তার পরিণাম কি হবে? সংসার বলি, শ্রীগৌরাঙ্গ ভুলিলি, না শুনলি সাধুর কথা, ইহ পরকাল দুকাল খোয়ালি, খাইলি আপন। যদি সাধু কথা শ্রবণ না করি, তাহলে তার পরিণামটা হচ্ছে সংসারের প্রবৃত্তিকে ইন্ধন প্রদান করা, আর ভগবানের পাদপদ্ম বিস্মৃত হওয়া। আর মহতের নির্দেশ তখন ভালো লাগে না। আমরা ভগবানের কথা শুনতে গেলাম বলে আমাদেরকে বলে দিল সুতর সুতরাই না, যাবই না শুনতে। এইরকম যদি প্রবৃত্তি হয়, তাহলে কি আর নিজের মাথা নিজেই যেন খেয়ে, মানে সর্বনাশ করতে। এই জন্য স্বস্ত্র স্বয়ব শাস্ত্র, শাস্ত্রকে যখন সন্ধি বিচ্ছেদ করা হয়, স্ব অস্ত্র স্বযুক্ত অস্ত্র, মানে তার শব্দ হয় শাস্ত্র। অস্ত্র স্ব মানে এখানে নিজে, অস্ত্র, অস্ত্রের দ্বারা কি হয়? নিজেকে রক্ষা করা যায়, নিজেকে রক্ষা করা যায় স্বস্ত্র। তাহলে আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য একমাত্র শাস্ত্রই একমাত্র অবলম্বন। আর এই শাস্ত্রের যে নির্দেশকে যদি আমরা বাদ দিই, তাহলে যা সমস্ত এন্টি মিসাইল সব কলাপস হয়ে যায়, দস্যুরা এসে সব শেষ করে ফেলে। এই জন্য পরমার্থ জীবনের অস্ত্র তাকে তাই শাস্ত্র বলে সম্বোধন। সেই জন্য এখন শ্রী ভগবান বলছেন, তোমাদের স্বামীরা যে তোমাদের নিষেধ করেছিল আসতে, এটা তারা ভালো কার্য করে নাই। আর তোমরাও যদি তাদের বাধাকে স্বামীর আদেশ বলে মেনে যদি প্রতিপালন করে না আসতে, তোমাদের কল্যাণ হবে। তারা কি যোগ্য করছে? আমি চেয়ে পাঠালাম
যোগ্য বই বিষ্ণু ইত্যর্থ। যোগ্য পুরুষ হচ্ছেন ভগবান বিষ্ণু। আমি চেয়ে পাঠালাম, চেয়ে পাঠানো সত্ত্বেও আমাদের অনাদর করে যে যোগ্য, মাইনাস গড, রেজাল্ট -0। Whatever you may be, number one hero of the world, but spiritually you are -0. পারমার্থিক দিক থেকে তুমি যত কিছুই জগতের দিক থেকে থাকো না কেন, যত বড় পজিশন হোক না কেন, পারমার্থিক বিচারেতে -0। -0 মানে বোঝো, -0 মানে শুধু জিরোর তবু কখনো কখনো ভ্যালু থাকে যদি তার লেফট সাইডে কোনো ফিগার বসে যায়, তখন জিরোর মূল্য হয়ে যায়। কিন্তু যদি জিরোর আগে বাম পাশে যদি একটা মাইনাস সাইন থাকে, তাহলে তার আর কোনোদিন কোনো মূল্য থাকে না। এমনি আমাদের জীবনটা -0 হয়ে গেল, তো মাইনাস গড হয়ে গেল, মানে এর এক প্রকৃত মূল্য নেই। পশু জীবনের মতো আমাদের জীবন চলবে। জগতে জন্মেছ, বেশ আহার করো আর নিদ্রা যাও, কি করে বাঁচতে পারো বেশি দিন চেষ্টা করো, ভয়কে কি করে বাঁচা যায়, আর সংসার সন্তান সন্ততি জন্মদান করো, ব্যাস eat, drink and do many things. যেটা নাস্তিক চার বাকের কথা, ঋণং কৃত্য ধৃতং কুবেদ যাবৎ জীবেত সুখং জীবেত ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনং কৃতঃ। যে কদিন বেঁচে আছো ঋণ করে ঘি খাও, ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনং কৃতঃ। যখন এই দেহটা চলে যাবে, আত্মা চলে যাবে, তখন দেহটা ভস্যে রূপান্তর ঘটবে, বা রাত দেহটা ঋণ পরিশোধ করতে হবে না, মুদিলা আপনি সবই কাজ শেষ। কিন্তু প্রকৃতির নিয়ম, সে নিয়ম কাউকে ছেড়ে দেবে না। এভরি অ্যাকশন মাস্ট হ্যাভ অপোজিট ইকুয়াল রিঅ্যাকশন। সেই জন্য এখানে বলছেন বৈজীব বলিয়া এসে সংসার ভিতরে ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার বলে। মহাপ্রভু বললেন, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি। যে অবিদ্যার জালে তুমি তোমার চিত্তকে আকৃষ্ট করে বসে আছো, দিবারাত্র স্বপ্নেও তাকে দেখছো বিষয়, বুঝতে পারছো না যে এই দেহটা একদিন তোমাকে ছেড়ে যেতে হবে। এই জন্য যারা এই সমস্ত কার্যে প্রবৃত্ত, শ্রী ভগবানের কথাতে তারা হচ্ছে নাম্বার 1 পুলিশ, 1 নম্বরের স্তরে আছে গোটা অজ্ঞ। এই জন্য বললেন, অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করি। তাই এখানে যে যাত্রী বিপ্রগণ কৃষ্ণ ভক্তি, তারা এতই অনুপ্রাণিত যে তাদের কথা শ্রবণ করা মাত্রেই তাদের পতিদের কথা একবারে সম্পূর্ণ বিসর্জন দিয়ে তারা গোবিন্দের চরণ কমলে এসে দর্শন করে নিজেকে সৌভাগ্যবতী বলে গর্ব করে। হরিহরে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ।
যাদবায় রামবায় বিশ্ববায় নমো গোপাল গোবিন্দ রাম মধুসূদন বিহারী গোপীনাথ চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा तथा ग्रंथराज श्रीमद्भागवतम तुलसी महाराणी संतदाय नागवत परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री कुमार जगद्गुरु श्री प्रभुपाद भक्ति सिद्धांत कपाल सच्चिदानंद श्री गौर सुंदर कपाल श्री प्रभुपाद श्री रूपाल गुरुवार अंतराज भागवतम तुलसी महाराज भक्त श्री श्री